আপনারা দেখছেন বাঁকুড়া টিভি। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভির চিফ এডিটর দা টাইগার জার্নালিস্ট তারাও তো ভালো কাজ করছে, যেমন কি আমাদের যেমন রাজ্যের শাসক দলের মধ্যে অনেক মুর্শিদাবাদ জেলার প্রকল্প দিয়েছে, যেমন কি একটা 1 নম্বর যেটা মহিলাদের জন্য দিয়েছে লক্ষ্মীর ভান্ডার, মহিলাদের জন্য দিয়েছে জঙ্গিপুর বিধানসভায় যুবশ্রী, তৃণমূলের স্বাস্থ্যসাথী, অনেক রকমের প্রকল্প দিয়েছে। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর বিধানসভায় প্রায় 250 জন তৃণমূল কর্মী তৃণমূল ছেড়ে এবং জঙ্গিপুর বিধানসভায় আইএসএফ এর বৃদ্ধি করল 2026-এর বিধান আগে। ঘটনা দিক থেকে তাৎপর্য মনে হচ্ছে জঙ্গিপুর বিধানসভার তৃণমূলের ভাঙন, আইএসএফ এর শক্তি বৃদ্ধি 2026-এর বিধানসভায় তৃণমূলের পক্ষে অর্থাৎ শাসক দলের পক্ষে বিপজ্জনক হতে পারে এমনটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে। তার কারণ বারে বারে এই জঙ্গিপুর বিধানসভাতে তৃণমূলের ভাঙন হচ্ছে আর আইএসএফ এর শক্তি বৃদ্ধি হচ্ছে। দেখতে থাকুন সেই খবর, সেই রাজনৈতিক খবর, গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর এই মুহূর্তে। জঙ্গিপুরে তৃণমূল অর্থাৎ শাসক দলের ভাঙন এবং আইএসএফ এর শক্তি বৃদ্ধি। নওশাদ সিদ্দিকীর শক্তি বৃদ্ধি। যে নওশাদ সিদ্দিকী গোটা পশ্চিম বাংলা চষে বেড়াচ্ছেন, পশ্চিম বাংলার প্রকৃত খেটে খাওয়া গরিব মানুষের কথা তুলে ধরছেন, সেই একমাত্র কংগ্রেস এবং আইএসএফ জোটের নওশাদ ভাই। সেই খবর একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। আলোচনা শুরু করো, আলোচনা শুরু করো, কোনো অসুবিধা নেই। আজ জঙ্গিপুর বিধানসভা রায়নগর অঞ্চলে 232 নম্বর বুথে আজকে বুথ গঠন করা হলো। আমাদের সভাপতি থাকলেন সুলতান শেখ, বুথের দায়িত্ব। আমরা চাচ্ছি আজকে আরো শক্তিশালী করছে, আপনাদের পাশে সবাইকে থাকতে হবে। সভাপতির হাতটা তুলে দেখিয়ে দেবে একবার। আর যেটা এসআইআর চালু হয়ে গেছে, কারণ 12টা রাজ্য হচ্ছে।